তিন জায়গায় মিথ্যা বলতে পারবেন। এটা আমার কথা নয়, এটা হাদিসের ভিতরে আসছে। আপনি যদি আপনার এই মিথ্যা যদি বলা প্রয়োজন মনে করেন, মিথ্যা যদি আপনি বলতেই হয়, তাহলে এই তিনটি জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, আবার এই বিষয়টা জানার পরে উঠতে বসতে খাইতে ঘুমাইতে সদা সর্বদা সব জায়গায় যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে এই মিথ্যা কথাই আপনাকে জাহান্নামী বানায় দিবেন। কারণ একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে কখনো আমরা মিথ্যা কথা বলবো না। আমরা এমন একজন নবীর আদর্শ লালন পালন করে আমাদের মাঝে, আমরা এমন একজন নবীকে মানি, এমন একজন নবীর উম্মত আমরা হইতে পেরেছি যেই নবী তার 63 বছরের জিন্দেগিতে একবারও কখনো হাসি দিয়ে, কখনো মস্কারি করে, কখনো টিটকারি করে, কখনো এক্সেস করে, আমার নবীর 63 বছরের জিন্দেগি আপনি তালাশ করুন, একটা মিথ্যা কথা আপনি পাবেন না। এ বন্ধু, অনেক সময় আছে আমাদের স্বভাব হলো অনেক সময় মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি, মানুষকে কাঁদানোর জন্য মিথ্যা কথা বলি। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি আপনি একটু তালাশ করে দেখুন। আপনি হাদিস বলুন, নবীজির 63 বছরের জিন্দেগিতে আপনি কখনো মিথ্যা পাবেন না। এমনকি আমার নবী কখনো হাসি তামাশা করে, কখনো ফাইজলামি করে, কোন সাহাবেকে হাসানোর জন্য কখনো আমার নবী মিথ্যা কথা বলেন নাই। আমার নবী জীবনে কখনো মিথ্যা বলেন নাই। জীবনটা আপনি তালাশ করেন, 63 বছরের জিন্দেগিটা আপনি দেখুন। মক্কার বড় বড় বেঈমান কাফেররা তারা বললেন, মুহাম্মদ তার জিন্দেগিতে আমরা কখনো দেখি নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা কখনোই দেখি নাই যে সে মিথ্যা কথা বলছে, আমরা কখনো শুনিও নাই, দেখিও নাই। বেঈমান কাফেররা আল্লাহর হাবিবকে এমন বিশ্বাস করতেন, এমন বিশ্বাস করতেন, বেঈমান কাফেররা আল্লাহর হাবিবের নাম দিয়েছেন আল আমিন। তারাই আল্লাহর হাবিবের এই নামটা দিয়েছেন, চূড়ান্ত পর্যায়ের বিশ্বাসী। তাহলে এই তিনটি জায়গায় আপনি আবার অভ্যাসে পরিণত করলে কিন্তু গুনাহ হবে। এই তিনটি জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারেন আংশিক সময়ের জন্য বা আংশিকভাবে, কিন্তু আপনি অহরহ রন্ধে রন্ধে প্রতিটা কদমে বা প্রতিটা নিয়তে যদি তিনটা জায়গা তো মিথ্যা কথা বলেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এক নাম্বার হলো দিলের কান লাগিয়ে মুসলমান বন্ধু যুবক ভাইয়েরা শুনেন, নিজের স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা আপনি বলতে পারেন। কিভাবে আপনাদেরকে সহজে উদাহরণ দিলে, একটা এক্সাম দিলে আপনারা সহজে বুঝবেন। যেমন করে ধরেন, আপনি আপনার স্ত্রীর জন্য একটা কাপড় নিয়ে আসছেন, এমনকি আপনি আপনার মার জন্য একটা কাপড় নিয়ে আসছেন, কিন্তু মায়ের কাপড়টা 1000 টাকা, স্ত্রীর কাপড়টাও 1000 টাকা। এখন যদি আপনি আপনার স্ত্রীকে বলেন, তোমার কাপড়টা মার্কেট থেকে নিয়ে আসছি 1000 টাকা দিয়ে, মায়ের কাপড়টাও মার্কেট থেকে নিয়ে আসছি 1000 টাকা দিয়ে, এখন যদি আপনি বলেন, তাহলে আপনার স্ত্রী মনে মনে চিন্তা করবে, হারে আমার মা, আমার স্বামীর মা তো মুরব্বী হয়ে গেছে, আমাকে যেই দামের কাপড় দিয়েছে বুড়ি মহিলাটাকেও সেই দামে কাপড় দিয়েছে। আপনার সাথে তার রাগারাগি হতে পারে, মন কালা হতে পারে। এই জন্যে ওই সময়ে স্ত্রীকে খুশি করার জন্য যদি আপনি বলতে হয়, তোমার স্বামী, তোমার শাড়িটা আমি 1500 টাকা দিয়ে নিয়ে আসছি, আর মায়ের শাড়িটা আমি 500 টাকা দিয়ে নিয়ে আসছি, তাহলে দেখবেন আপনার স্ত্রীও খুশি হয়ে গেছে, আপনার ফ্যামিলিও শান্তি হয়ে গেছে। কিন্তু এই দুইটার দাম কিন্তু একই দাম। এখন যদি বলেন, তাহলে আপনার স্ত্রী মনে মনে ভাববে অথবা মুখটা কালা করে বলবে যে আমি যৌবন কাল আমার চলতেছে, আমি শাড়ি পরার কথা, এই জায়গাতে একজন বুড়ি মহিলা সেও আমার দামে কাপড় পরে, মনটা একটু কালারিং হবে না? এই জন্য আপনার মাও ঠিক থাকুক, আপনার স্ত্রীও ঠিক থাকুক, আলহামদুলিল্লাহ। এইভাবে মিথ্যা বলতে পারেন। তাহলে এক নম্বর হলে স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যাবে।
অন্যথায় কখনো মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার হলো জীবন বাঁচানোর জন্য আপনি মিথ্যা কথা বলতে পারবেন। মনে করেন আপনার জীবনটা বেঁচে যাবে ছোট একটা মিথ্যা কথা বললে। ও আল্লাহর বান্দা, যদি আপনার জীবনটা বেঁচে যায় ছোট একটা মিথ্যা কথা বলার কারণে, তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারেন। 3 নাম্বার হলো ঝগড়া বিবাদের মীমাংসা করার জন্য মিথ্যা আপনি বলতে পারেন। 2 জনের ঝগড়া লাগছে, এখন যদি আপনার সামথিং একটু মিথ্যা কথা বলার দ্বারাতে তাদের ঝগড়া মিটমাট হয়ে যায়, তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আপনার ছোট একটা কথার দ্বারাতে যদি তারা মিটমাট হয়ে যায়, তারা মীমাংসাই হয়ে যায়, তাহলে আপনি ছোট একটা কথা বলে তাদের মাঝে একটা মীমাংসা করে দেন আপনি, এতে কোনো সমস্যা নাই। যেমন ধরেন এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, 2 জনের মাঝে ফারাক হয়ে গেছে, যদি আপনি তাদের মাঝে যদি মীমাংসা করতে চান, আপনি যদি বড় ভাইয়ের কাছে গিয়ে বলেন, ও আল্লাহ তাআলার বান্দা, আপনি কি জানেন না আপনার ছোট ভাই কিন্তু আপনাকে অনেক মহাব্বত করে ভালোবাসে, গতকালকে রাত্রেও সে কিন্তু আপনার অনেক প্রশংসা করেছে, আমার বড় ভাই বাবার সমান, আমার বড় ভাই বাবার সমতুল্য, আমার বড় ভাই অনেক মহাব্বত করেছেন। তাহলে দেখবেন বড় ভাইয়ের মনটা নরম হয়ে যাবে। আরে আমি আমার ভাইয়ের সাথে কথা বলি না, কিন্তু গতকালকেও আমার ভাই আমার প্রশংসা করেছেন, না না আর তাকা যাবে না, এই মুহূর্তে আমি আমার ভাইয়ের সাথে কথা বলে মিটমাট করে ফেলবো, এমনটা করতে পারে। এই 2 জনের মাঝে ফারাক যেন সৃষ্টি না হয়, যদি মীমাংসা করার জন্য 2 জনকে মিলিত করার জন্য যদি একটু মিথ্যা কথা বলার প্রয়োজন হয়, তাহলে আপনি মিথ্যা কথা বলে তাদের মীমাংসা আপনি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা তো মিথ্যা নয়, মিথ্যা কথা বলে তাদের মীমাংসা যে আপনি একদম কমিয়ে ফেলেছেন, মীমাংসা করে দিয়েছেন, আল্লাহ পাক এটার জন্য আপনার আমল নামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্যে মুহতারাম হাজিরিন, এই 3টি জায়গা ছাড়া আর কখনো কোনো জায়গাতে মিথ্যা কথা যদি আপনি বলেন, তাহলে কিন্তু আপনি গুনাহ